অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে লন্ডনে আসছেন। ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশিরাও প্রস্তুতি নিয়েছেন ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর জন্য। আপনারা জানেন, আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্য মতে 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাথে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক একটা বৈঠক হবে। ইতিমধ্যে ডক্টর ইউনূসের যে 4 দিনের সফর, সেটাকে সরকারি সফর হিসেবে কি করেছেন যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন। এবং 12 জুন বাকিংহাম প্লেসে দ্য কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হবে ডক্টর ইউনূসকেই। এবং এর মধ্যে সোয়ানসি ইউনিভার্সিটি ডক্টর ইউনূস ভিজিট করবেন, সে তথ্যটা আমরা পেয়েছি। এবং ব্রিটিশ বাংলাদেশিরা এবং ব্যবসায়ীরা ডক্টর ইউনূসের সাথে দেখা করবেন। এবং এর মধ্যেই যে আমরা দা থিঙ্ক ট্যাঙ্ক একটা সংগঠন আছে, তাদের সাথেও ডক্টর ইউনূসের বৈঠক হবে, সেটাও সেই তথ্যটা আমরা পেয়েছি। তবে আরও অনেকগুলো বৈঠক হবে ডক্টর ইউনূসের মধ্যে, দ্বিপাক্ষিক অনেকগুলো বৈঠক হবে ডক্টর ইউনূসের মধ্যে। আপনারা জানেন যে ডক্টর ইউনূস আসার খবরে ব্রিটিশ বাংলাদেশে কিন্তু উৎসাহ উদ্দীপনায় আছেন। ব্রিটিশ বাংলাদেশের বিজনেসম্যানদের সাথে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ডক্টর ইউনূসকে তারা স্বাগত জানাতে চায়। এবং রিফর্ম বাংলাদেশ ইউকে নামে একটা সংগঠন, তারা ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছেন, তারা বলছেন ডক্টর ইউনূসকে তারা স্বাগত জানায় এবং ডক্টর যে সংস্কার উদ্যোগ নিয়েছে সেই সংস্কার যেন উনি সুন্দরভাবে করতে পারে সেটার জন্য তারা সহযোগিতা করতে চায়। এবং ব্রিটিশ বাংলাদেশে অনেকগুলো সংগঠন ইতিমধ্যে তারা বিভিন্ন সভা সমাবেশে ডাক দিয়েছেন এবং তারাও সোমবার আলতাবালি পার্কে তারা সমাবেশে ডাক দিয়েছেন, যেখান থেকে তারা ডক্টর ইউনূসকে স্বাগত জানাবেন। যে ডক্টর লন্ডনে সফর করতেছেন, সেই সফরে কিন্তু ডক্টর ইউনূসের সাথে অনেকগুলো বৈঠক হবে। সেই বৈঠকের মধ্যে রাজার সাথে বৈঠক হবে, কিং চার্লসের সাথে বৈঠক হবে এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠক হবে এবং অনেকগুলো আরো বৈঠক রয়েছে। তবে ব্রিটিশ বাংলাদেশি যে ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু বলছেন তাদেরও নানা অনেক সুবিধা অসুবিধা রয়েছে। তারা নানা তাদের যে অভিযোগগুলো তারা জানাবে, তারা তাদের নানা বিষয় জানাবে, যে এক্সপোর্ট ইম্পোর্টের নানা অসুবিধা রয়েছে সেগুলো তারা ডক্টর ইউনূসকে জানাতে চায়। এবং প্রবাসী বাংলাদেশিদের নানা অসুবিধা রয়েছে সেগুলো তারা, সেই দাবি দাওয়াগুলো সেগুলো তারা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরতে চায় বলে কমিউনিটির নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন, আজকে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে টিউলিপ সিদ্দিকের বিষয়ে। টিউলিপ সিদ্দিক একটা লেটার ইস্যু করেছেন। সেই লেটার বলেছেন টিউলিপ সিদ্দিকে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ভুল বুঝাবুঝি দূর করতে লন্ডন সফরের সময় ডক্টর ইউনূসের সাথে দেখা করার অনুরোধ জানিয়ে একটা চিঠি দিয়েছেন। সেখানে টিউলিপ সিদ্দিকে বলেছেন সে কোনো দুর্নীতি হাইড করে নাই, সে কোনো দুর্নীতি করে নাই, সে কিন্তু রাজনীতির বলি হয়েছেন। সেই বিষয়ে সে যে ডক্টর ইউনূসের সাথে সে দেখা করতে চায় টিউলিপ সিদ্দিকে, সেই বিষয়গুলো কিন্তু আজকে একটা লেটার ইস্যু করেছেন। সেই লেটারে কিন্তু টিউলিপ সিদ্দিকে বলেছেন। এবং আরেকটা বিষয় যে ঘুরপাক খাচ্ছে এবং আপনারা জানেন যে কৌতূহলপূর্ণ, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সাথে যারা তারেক রহমান দেখা হবে কিনা, সেটাও নিয়েও কিন্তু প্রবাসী কমিউনিটির সাথে এবং বাংলাদেশি যে রাজনীতিবিদ এবং ঢাকা বলে লন্ডন বলে সব জায়গায় কিন্তু সেটা নিয়ে উৎসাহ উদ্দীপনা আছে এবং কৌতূহলপূর্ণ একটা বিষয় আছে। স্পষ্ট ঘুরপাক খাচ্ছে যে জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের দেখা হবে কিনা, সেই বিষয় কিন্তু উঠে এসেছে। সেই বিষয়টা নিয়ে কিন্তু নানা আলোচনা চলতেছে। সব মিলিয়ে কিন্তু প্রবাসী বাংলাদেশের উদ্দীপনা আছে। তবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, যে ডক্টর ইউনূস আসার পর থেকেই এবং 4 দিন পর্যন্ত যেই যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন তারা কিন্তু ডক্টর ইউনূসকে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন ডক্টর ইউনূস যেখানেই যাবেন তারাও সেখানে তাকে প্রতিরোধ করবেন এবং তারা সেখানে প্রতিবাদ সমাবেশ করবেন। তারা এই ডক্টর হিথ্রো বিমানবন্দরতে ডক্টর ইউনূস যেতে মঙ্গলবার সকালে যে আসবেন, সেই হিথ্রো বিমানবন্দর থেকে শুরু করে যাওয়ার আগ পর্যন্ত ডক্টর ইউনূস যেখানেই যাবেন সেখানে তারা তাকে প্রতিরোধ করবেন বলে ডক্টর ইতিমধ্যে তারা এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেই যুক্তরাজ্য আওয়ামী লীগ তারা ইতিমধ্যে তারা বলেছেন তারা যেখানেই ডক্টর ইউনূস যাবেন সেখানে তারা প্রতিরোধ করবেন এবং প্রতিবাদ সমাবেশ করবেন। এবং প্রবাসী বাংলাদেশের অন্যান্য যে সংগঠনগুলো আমি ইতিমধ্যে বলেছি, রিফর্ম বাংলাদেশ সহ অন্যান্য সংগঠনগুলো তারাও কিন্তু ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর জন্য তারা আলতাবালি পার্কে সমবেত হবেন। তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, তারা ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছেন। আজকেও কিন্তু সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে যে ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর জন্য। সব মিলেই ডক্টর ইউনূসের আশাকে কেন্দ্র করে উৎসাহ একটা প্রবাসীদের একটা গ্রুপ উৎসব উদ্দীপনা আছেন, আর একটা গ্রুপ প্রতিরোধের ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে। এবং আপনারা জানেন ডক্টর ইউনূস যখন আসবেন তখন সোয়ানসি ইউনিভার্সিটি ভিজিট করবেন, দ্য থিঙ্ক ট্যাঙ্ক যে সংগঠন তাদের সাথে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দেখা করবেন। আরও বিভিন্ন কি রয়েছে, আপনারা এই বিভিন্ন তার কর্মসূচি রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে অবশ্যই জানাবো। তবে মঙ্গলবার সকালেই ডক্টর ইউনূস লন্ডনে পৌঁছবেন। সেখান থেকে ডক্টর ইউনূসের যে কর্মসূচি সেগুলোর যাত্রা শুরু হবে।